নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। অতি অবশ্যই বলবো ভিডিও পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে জয় গুপ্তা তিনি ইস্ট বেঙ্গলে সাইন করেছেন। রেকর্ড সংখ্যক অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে ইস্ট বেঙ্গলে। ১.৬০ কোটি টাকা অর্থাৎ ১,৬০,০০,০০০ টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়েছে জয় গুপ্তাকে ইস্ট বেঙ্গলে। এই লেফট ব্যাক নিঃসন্দেহে দলে আসায় ইস্ট বেঙ্গল ডিফেন্স শক্তিশালী হবে। তবে ইস্ট বেঙ্গলে এখনো একজন রাইট ব্যাকের প্রয়োজনীয়তা রয়েছে। সেটা অতি দ্রুতই হয়তো সেটাও ইস্ট বেঙ্গল সেই জায়গাতেও আ শূন্যস্থান পূরণ করে ফেলবে। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে যে যেখানে মোহনবাগান ১.৮ কোটি টাকা দিয়ে নিয়ে এসেছে অভিষেক টেকচাম সিংকে। তাহলে জয়গুপ্তর জন্য এত বিপুল অর্থ কেন খরচা করলো ইস্ট বেঙ্গল? এটাই তো অভিষেকের জন্য খরচা করতে পারত। তাহলেই অনেকটা সুবিধে হতো এবং এটা তো ঠিক যে অভিষেক টেকচাম সিং এই মুহূর্তে যে পারফরম্যান্স, জয়গুপ্তর থেকে অনেক ওপরে পারফরম্যান্স তার। তো কেন তার পেছনে এই টাকাটা খরচা করা হলো না? বা যেটা মোহনবাগান পারল সেটা কেন ইস্ট বেঙ্গল পারল না? এটা নিয়ে আমার প্রশ্ন থাকলো। আশা করি আপনারাও এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আরেকটা বিষয়ে আসবো যে ডার্বির আগে ইস্ট বেঙ্গল পাঠচক্রর কাছে হেরে গেল। মামনি পাঠচক্রর কাছে হেরে গেল ইস্ট বেঙ্গল ১-০ গোলে। ডার্বি ১৯ তারিখে কল্যাণী স্টেডিয়ামে এই ডার্বি নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে বা দুটো টিমের পক্ষ থেকে বিশেষ করে মোহনবাগান অনেক কথা বলছে। তবে এই ডার্বির আগে ইস্ট বেঙ্গল হেরে গেল মামনি পাঠচক্রর গোটা টিমের কাছে না, হারল পাঠচক্রর গোলকিপারের কাছে। ১-০ গোলে ইস্ট বেঙ্গলের হার। নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য খুবই খারাপ একটা খবর এবং কেন হারলো সেটা ইস্ট বেঙ্গল ময়নাতদন্ত করে খুঁজে বার করবে। তাদের এই হারার পেছনে দায় কার? কেন গোল করতে পারল না তার টিমের প্লেয়াররা? কিন্তু যেটা বলব অর্ণব দাস এই নামটার সঙ্গে যারা ময়দানে যান একটু আধটু তারা অনেকেই পরিচিত। কিন্তু এই অর্ণব দাস দেখিয়ে দিলেন যে তিনি লড়াইটা কোথা থেকে করছেন। মাত্র ২-১ দিন আগেই তার মাকে তিনি হারিয়েছেন। রবিবার দিন তার মা প্রয়াত হয়েছেন। বাঙালি বা হিন্দু রীতি অনুযায়ী তিনি ধরা পড়ছেন। এর মধ্যে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা ছিল তাদের কাছে। তারা এখনো কিন্তু একটাও ম্যাচ হারেনি। লিগ টেবিলের শীর্ষে চলে গেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান যেই গ্রুপে রয়েছে সেই গ্রুপে পাঠচক্র গ্রুপ শীর্ষে। ভাবুন একবার। তো সেই টিমটা খেলছে কার বিরুদ্ধে? ইস্টবেঙ্গল এই নামটাই যথেষ্ট। তাদের বিরুদ্ধে খেলতে নামছে। এমন একটা কঠিন ম্যাচে অর্ণব দাস তিনি তার মাকে হারিয়ে খেলতে নেমেছিলেন। আর যে পারফরম্যান্স তিনি করেছেন অসাধারণ বললে খুব কম শব্দ ব্যবহার করা হয়। অর্ণব দাসের মতন এমন একজন ডেডিকেটেড ফুটবলার আজ কিন্তু বাংলার মাটিতে দাপিয়ে খেলছেন এবং যে সেভ করলেন, যেই বলগুলো তিনি সেভ করেছেন, যদি সে অর্ণব দাসের জায়গায় অন্য কোনো গোলকিপার হতো নিশ্চিত ইস্টবেঙ্গল অন্তত ২-৩ গোলে তো জিততেই পারত। কিন্তু অর্ণব দাস তিনি কার্যত দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়েছিলেন পাঠচক্রর ৩ কাঠির নিচে, যে কারণেই কিন্তু ইস্টবেঙ্গল গোল পায়নি এবং তার টিমের জয়টা নিশ্চিত করেছেন এই অর্ণব দাস। ৪-৫ বছর আগে বাবাকে হারিয়েছিলেন, অসুস্থ মায়ের সেবা করছিলেন, প্লাস খেলা চালিয়ে যাচ্ছিলেন। তার পাশাপাশি তার মা গত হলেন, তারপরও তিনি খেলে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই অর্ণব দাস তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং এই জয়ের পরে তিনি তার এই যে জয়, এই সাফল্য তার মা-বাবার উদ্দেশ্যেই তিনি ডেডিকেট করেছেন। কিন্তু যে ডেডিকেশন অর্ণব দেখালেন, যে ডেডিকেশন সত্যিই অর্ণব দেখিয়েছেন সেটা কিন্তু এখনকার দিনে বিরল বললে বিরলতম বলা যেতে পারে। এখন ফুটবলাররা এতটা ডেডিকেশন বা এতটা আ তাদেরকে দেখা যায় না যে মাকে হারিয়ে মাঠে নামছে এবং চূড়ান্ত পারফরম্যান্স করছে। অর্ণব নিজেও বলছেন যে তিনি যখন মাঠে ছিলেন তখন ম্যাচটার প্রতি তিনি ফোকাস ছিলেন। তিনি আর অন্য কিছু নিয়ে ভাবেননি। ভাবুন একবার। কত বড় বুকের পাটা থাকলে একজন বাঙালি সন্তান এ কথা বলতে পারে। হ্যাঁ, এটা বাঙালি সন্তানই পারে। তাই আমি অতি দ্রুত চাই অর্ণব দাসের মতন এমন একজন ফুটবলার ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতন কোনো বড় টিমে ৩ কাঠির নিচে দাঁড়াক। এটাই চাইবো। আমি তো বলব ইস্টবেঙ্গল অর্ণব দাসকে পরের সিজনেই কলকাতা লিগে শেষ হলেই যদি তার সঙ্গে যোগাযোগ করে তাকে যদি দলে নিতে পারে, সেটা খুব ভালো হবে। কারণ এমন একজন প্লেয়ারের সত্যিই একটা বড় পরিবারেরও প্রয়োজন রয়েছে। যদিও অর্ণব বলছেন যে এই পাঠচক্র একটা পরিবারের মতন তার কাছে। কিন্তু তার আরো বড় পরিবারে আসার যোগ্যতা তার রয়েছে। তো ইস্টবেঙ্গল আমি বলব তার দিকে হাত বাড়িয়ে দিক। একটা ভালো প্লেয়ারের পেছনে যদি ইস্টবেঙ্গল থাকে, প্লেয়ারটাও বল পাবে, ইস্টবেঙ্গলও তাতে লাভবান হবে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এরপর যদি ডার্বির কথাতে আসি, কল্যাণী স্টেডিয়ামে
ডে নাইট ম্যাচ হবে, ডার্বি হবে, 5:30 থেকে ম্যাচ হওয়ার কথা। প্রতিবাদ করতে শুরু করেছে সৃঞ্জয় বোস। তিনি বলছেন যে কলকাতা ডার্বি, অথচ কলকাতাতেই হবে না। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের গুরুত্বই আলাদা, এটা ঠিক কথাই। সত্যি তো, কেন সল্টলেক স্টেডিয়ামে হবে না এই ম্যাচটা? কল্যাণীতে গিয়ে কেন দেখতে হবে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদেরকে, যারা কলকাতা বা এই অঞ্চলের মানুষজন, উত্তর 24 পরগনা, বিশেষ করে যারা মফস্বল কলকাতা লাগোয়া এলাকাগুলোতে থাকে? কল্যাণী স্টেডিয়ামে এই খেলা দেখতে হবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানকে আইএফএ বলেছে তাদেরকে টিকিট দিয়ে দেবে। পাশাপাশি 150 টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়েছে যারা দেখতে চাইবে। নিরাপত্তা থাকবে, কিন্তু তবুও নিরাপত্তা নিয়ে কিন্তু একটা তো আশঙ্কা রয়েই গিয়েছে। মোহনবাগান কর্তারা বলছেন যে এই ডার্বি ম্যাচের উত্তাপই বোঝে না আইএফএ। যদি কলকাতায় হতো, এটা নিঃসন্দেহে কলকাতায় যদি হতো, এই ম্যাচের উত্তাপ আরো বাড়তো এবং এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি থাকতো। কারণ হচ্ছে মরশুমের প্রথম ডার্বি, কলকাতা লিগের ডার্বি ম্যাচ। যতই সেখানে জুনিয়র প্লেয়াররা খেলুক না কেন, ডার্বির উত্তাপই আলাদা, তাই না? তো সেই কারণে আমারও মনে হয় যে এখানে সৃঞ্জয় বোসের কথা জাস্টিফাইড। কলকাতাতে হলেই ম্যাচের উত্তাপ আরো বাড়তো। কারণ দেখুন 19 তারিখে ম্যাচ, এখনো কোনো উত্তাপই নেই। মোহনবাগান আজকেও একটা ম্যাচ খেলতে নামছে তারা। ডার্বির আগে ইস্টবেঙ্গল হেরে গিয়েছে। মোহনবাগান কি করে সেদিকে তো অতি অবশ্যই নজর থাকবে। যেখানে মোটিভেশন হাই হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের, সেখানে ম্যাচ হেরে, পাঠচক্রের মতন টিমের কাছে ম্যাচ হেরে কিন্তু মোটিভেশন কিছুটা ডাউন হলো। আমার মনে হয় ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। সিনিয়র দলে কয়েকজন প্লেয়ারকে হয়তো ইনক্লুড করা হতে পারে এই টিমটাতে। এটা আমার মনে হচ্ছে। এখনো পর্যন্ত কনফার্ম কিছু পাইনি। কনফার্মেশন পেলে অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইস্টবেঙ্গলের বিদেশিরা তো আস্তে আস্তে চলেই আসছে। ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের প্রস্তুতিতে ব্যস্ত। দেখা যাক, যখন আরো কিছু আপডেট পাবো তো সেই মুহূর্তে দেব। আজকের ভিডিওটা টোটালি, এই ভিডিওটা আমি ডেডিকেট করলাম অর্ণব দাসকে। কারণ অর্ণব দাসের যে পারফরম্যান্স, সেটা আমি অভিভূত এবং তার যে ডেডিকেশন, তিনি যেভাবে তার মাকে হারিয়েও তিনি মাঠে এসে খেলেছেন। আবার একটা ছবিও দেখা গেছে যে তিনি ম্যাচ খেলে বেরোনোর সময় বেরিয়ে যাচ্ছেন, তখনও তিনি ধরা পড়ে রয়েছেন। উপরে জার্সিটা, নিচে ধুতিটা পরা রয়েছে। হ্যাটস অফ অর্ণব দাস। আপনি এগিয়ে যান। আপনার পাশে হয়তো সেভাবে টাকা পয়সা দিয়ে সত্যি দাঁড়াতে পারবো না, তবে এভাবেই হয়তো ভিডিওর মাধ্যমে দাঁড়াতে পারবো। আমি চেষ্টা করব আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার, আপনার সাথে কথা বলার, আর সে কথা আমার দর্শকদের সঙ্গে শেয়ার করার। থ্যাংক ইউ।